গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকে মনটা যেন আরও ভালো হয়ে রয়েছে। আজ আমি চলে যাচ্ছি বাড়িতে। এবারে ভাবছি গাছগুলোকে সব নিয়েই যাব। সেই জন্য এভাবে সমস্ত গাছগুলোকে ওই যে কলম করে রাখে ওরকম করেই একটু প্লাস্টিক দিয়ে বেঁধে নিয়েছি। আর বাড়ি গিয়ে গাছগুলোকে লাগিয়ে দেবো। তুলসী গাছগুলোকে রেখেই যাব, সেগুলো আর নেব না, কেননা আবার তো আসবো কিছুদিনের জন্য, সেই জন্য আর নেব না। ভাবছি ওই ব্যাগটা করেই নিয়ে যাই জানো। আর সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে, আর টুকটাক এগুলো একটু বাকি রয়েছে, সেগুলো ঝটপট করে গুছিয়ে নেব। এখন ওই 1:30 মতো বাজে। আমি খাবারগুলো সব বানিয়ে নিয়েছি, একটু ডালিয়া করে নিয়েছি, পুচকুগুলো ওটাই খেয়ে নেবে। ভাতটা তার নিলাম না, ভাত নিলে আবার এদিক ওদিকে ছোঁয়াছানি সমস্ত কিছুর বড্ড সমস্যা হয়ে যায়। এই যে এখন কিন্তু ঝটপট করে বেরিয়ে পড়ছি, নিচে আমাদের গাড়ি এসে গেছে। তোমাদের দাদা এই প্রত্যেকবার আস্তে আস্তে জানো 12টা বলে প্রত্যেকবারই 2টো 2:30টা বাজিয়ে দেয়। তাই জন্য গাড়িটা আগেই বুক করে রেখেছিল। আমরা নেমে গাড়িতে উঠে গেছি, না হলে এতগুলো লাগেজ হয়েছে না, ওগুলো নিয়ে আসাটা খুব কষ্টকর। ওদেরকে বসিয়ে দিয়ে আমি তোমাদের দাদাকে একটু হেল্প করতে চাই। আর চারপাশে রোদ্দুরটা দেখো, যেন খাঁ খাঁ করছে। এখানের গরমটা সত্যি সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম। ওরা এখানে বসে থাকুক, আমি আস্তে ধীরে ট্রলিগুলোকে নিয়ে আসি, তারপর কথা বলি। টিটু, বাবা তুমি কোথায় যাচ্ছ? বাড়ি? বাবা যেতে হবে না, বাবা যেতে হবে না। নেমে দাও, চলে যে আমাদের গাড়ি, তাতা করে দাও, জয়গুলো করে দাও, জয়গুলো। আমরা পেছনে যাচ্ছি। দীপ্ত কি হচ্ছে? কত হচ্ছে? আচ্ছা ঠিক হয়ে যাবে। প্রচণ্ড গরম বাবা, এটা কেউ না। হ্যাঁ মা, খুব কষ্ট হচ্ছে আমার বাবার। এই তো শোনো, এক্ষুনি ট্রেন চলে আসবে, দাঁড়াও, এখানেই আসবে। ট্রেন চলে এসেছে, আমরা যাচ্ছি চম্বলে। এবার প্রথমবার এই চম্বলে যাচ্ছি। আর এত দূরে স্টেশনটা ছিল না, আস্তে আস্তে একদম সবার অবস্থা খারাপ হয়ে গেছে। দীপ্তর তো ভীষণ কষ্ট হচ্ছে। তুমি খাবে না? একটু একটু করে খাও, একটু একটু দেখো, এম করে হাতে রাখো, এম করে খেয়ে খাও। রাত্রেবেলা এরকম বাবা ছেলে চকলেট খাওয়া কোথাও দেখেছো? ওরা বসে বসে এখন খাওয়ার পরে চকলেট খাচ্ছে। চলো, প্রাণের শহর কলকাতায় তো পৌঁছে গেলাম। দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো।